আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব বীজগণিতীয় রাশির গসাগু লসাগু। আমরা এর আগে নরমালি গসাগু লসাগু শিখছিলাম পাটিগণিতের। এখন আমরা শিখব বীজগণিতীয় রাশির গসাগু এবং লসাগু। আমরা অলরেডি জানি গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গণিতক, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমাদের আজকের বিষয় হচ্ছে এই পূর্ণরূপ জানবো না, আমরা আজকে শিখব বীজগণিতীয় রাশির কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করা হয়। তো আমরা একটু সংক্ষেপে লিখে রাখি এখানে পূর্ণরূপটা। আমরা অলরেডি জানি গসাগু সমান হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটা হবে আমাদের লসাগু একটা আছে লঘিষ্ঠ সাধারণ দিচ্ছে এখানে, আর এটা হবে গুণিতক। এর অর্থ দাঁড়াচ্ছে আমাদের লঘিষ্ঠ কথাটার অর্থ আমরা বুঝতেছি সবচেয়ে লঘু অর্থাৎ সবচেয়ে ছোট। আচ্ছা, আর গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। এটা মনে রাখবো আমরা, ছোট আর বড়। তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কি গুণনীয়ক আর গুণিতক। গুণিতক কোনটা? একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে যায় গুণ করে করে আমরা যতগুলো সংখ্যা পাবো। যদি 3-এর গুণিতক লিখি, আমরা 3কে যদি ডাবল করি তাহলে 6 হবে, তারপরে ট্রিপল করলে হবে 9, তারপরে 4 দিয়ে গুণ দিলে হবে 12, এভাবে 15। এগুলো সব কি 3-এর গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে ভাগ করলে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। এগুলো আমরা পাটিগণিতের ক্ষেত্রে শিখছিলাম। যেমন 6-এর গুণনীয়ক, 6-এর কি দিয়ে ভাগ দেওয়া যায়? 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে দেওয়া যায়, 3 দিয়ে দেওয়া যায়, আর 6 দিয়ে দেওয়া যায়। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা। এখন আমরা কি করব, লসাগু আর গসাগুর কনসেপ্টটা তখনই আসবে যখন আমাদের রাশিগুলা এখানে একটা আছে, এখানে একাধিক হবে, অর্থাৎ 2টা বা 3টা বা 4টে এরকম করে অসংখ্য রাশি থাকবে, তখনই আমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে কীরকম, আমরা যদি এখন উদাহরণ দেখি তাহলে আমরা কোনো বিষয়টা একটু বুঝতে পারবো। এখন আমরা দেখতেছি কি, এইখানে আমাদের এইখানে একটা রাশি, আমরা তো পাটিগণিতে শিখছিলাম এতদিন, এখন আমরা শিখবো বীজগণিতে। তাহলে আমরা এখানে কয়টা রাশি পাচ্ছি? 3টা রাশি। এই রাশির আমাদের নির্ণয় করতে বলতেছে এখানে গসাগু। হ্যাঁ, তাহলে আমরা কি করব, প্রথম রাশির আমাদের কি পাচ্ছি এখানে 4 × a + b। দ্বিতীয় রাশির ক্ষেত্রে 4টাকে আমরা ভাঙাতে পারতেছি, কিন্তু a b কে ভাঙাবো না। তাহলে 4টাকে আমরা জাস্ট এখানে ভেঙে লিখি 2 × 2, আর এখানে a + b থাকতেছে। মানে এগুলোর ক্ষেত্রে সংখ্যাগুলোকে আলাদা করে রাখতে হয়, আর যে আমাদের বীজগণিতীয় যে রাশিগুলো থাকবে এগুলোকে একটু আলাদা করতে হয়, তাহলে আমাদের ম্যাথগুলো বুঝতে একটু ইজি হবে। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 10a + b। এখন a + b-র ক্ষেত্রে আমরা এখানে 10কে কত কত ভাঙাতে পারি? 2 × 5। মৌলিক উৎপাদকে আমরা ভাঙায় লিখতেছি আর কি, জাস্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে। আর লাস্ট আমাদের তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি হচ্ছে আমাদের 12a² - b², 12a² - b²। তাহলে 12-রে কত কত ভাঙানো যায়? 2, 2 আর 3। তাহলে আমাদের হচ্ছে 2 × 2 4, আর 3 4 হবে আমাদের 12। আর a² b² এর সূত্র আমরা অলরেডি জানি সকলেই, a + b × a - b। তাহলে আমাদের নির্ণয় করতে বলতেছে এখানে গসাগু। গসাগু কথাটার অর্থ হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এই যে গুণনীয়কগুলো বের করলাম, এখন গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ বলতেছে। গরিষ্ঠ মানে কি, সবচেয়ে বড়। আর এইখানে বীজগণিতের ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো শুধুমাত্র যেগুলো কমন থাকবে, মিল থাকবে। এই যে আমাদের এখানে কয়টা রাশি? 3টা। এখানে 1টা 2টা 3টা রাশি দেওয়া আছে। 3টা রাশির ক্ষেত্রে আমরা এই যে ভাঙাইলাম, এখানে এই ভাঙানোর পরে যেগুলোতে শুধু কমন থাকবে, শুধু যেগুলো মিল থাকবে সেগুলোকে আমরা নিব। তাহলে এখানে মিল পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2। তাহলে নির্ণেয় গসাগু কি হবে? নির্ণেয় গসাগু, হ্যাঁ, নির্ণেয় গসাগু হবে আমাদের এখানে। তাহলে আমরা একটা 2 পাচ্ছি, 2 নিলাম। তারপরে আমরা আর কি পাই? এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নাই, তার মানে আর 2 এখানে নিতে পারবো না, কোনো 2 নিতে পারবো না। এখানেও আছে, কিন্তু এগুলা আর নিতে পারবো না, তার মানে আর কোনো সংখ্যা যাচ্ছে না যেহেতু গসাগু। আর কি কি মিল আছে এই দিকে আমরা দেখবো কি,
এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে তিনটাতে এ প্লাস বি, তার মানে আমরা একটা এ প্লাস বি নিতে পারবো। তার মানে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু এ প্লাস বি হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। এখন এই অঙ্কটাতে যদি লসাগু বের করতে বলে তখন আমরা কি করব, আগে তো 2কে নিলাম, তারপরে যেগুলো মিল থাকবে না সেগুলোকেও নিব। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, এই 2 মিলে একটা 2 নিব। তারপরে এখানে 5 আছে, 5কে নিব, 3 আছে, 3কেও নিব। আর এ প্লাস বি তো নিয়েই নিচ্ছিলাম, আর কি থাকবে এ মাইনাস বি। তার মানে এই সবগুলো সংখ্যাই আসবে এবং কি হবে, এ মাইনাস বিটাও ইনক্লুড হবে। শুধুমাত্র যেগুলো মিল থাকবে সেগুলো একবার করে আসবে। ওকে, আমরা আরও উদাহরণ দেখব, তাহলে বিষয়গুলো আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো। আমরা যদি দেখি এরপরে আরেকটা অঙ্ক আছে, এটাতে আমাদের কি বলছে, এটাতেও গসাগু নির্ণয় করতে বলছে। এর গসাগু কত বলছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে আরেকটা, তাহলে এখানে আরেকটা, তাহলে 3টা রাশি, তাই না? তাহলে প্রথম রাশিটাকে আমরা আগের মতো করব, আবার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে আমাদের 9a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 9কে ভাঙাবো, তাহলে 3 ইন্টু 3 ইন্টু সবগুলোরই ভাঙাবো, একেবারে ছোটোবেলার মতো করে আমি দেখাচ্ছি, তারপরে আমি শর্টকাটও বলবো, সমস্যা নাই। তাহলে এখানে 3টা এ, আর এখানে বি হচ্ছে আমাদের 2টা, তাহলে বি ইন্টু বি, তারপরে সি ইন্টু সি, এরকম করে একেবারে ভাঙাই লিখলাম। আর আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে 12a স্কোয়ার বি সি। তাহলে আমাদের কি করব, 12কে নিচ্ছি, 12কে আমি ভাঙাবো, তাহলে আমি আচ্ছা এটা আমি ভাঙাই নিচ্ছি। তাহলে 12কে ভাঙালে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 3। আর এখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার বি সি, দ্যাট মিনস এ কে আমি 2বার লিখবো, তারপরে লিখবো এখানে বি, তারপরে লিখবো সি। তৃতীয় রাশি আমাদের কত আছে এখানে, 15a বি কিউব সি কিউব, 15a বি কিউব সি কিউব। এখানে আমি ভেঙে লেখাই, তারপরে শর্টকাট বলবো, সমস্যা নাই। তাহলে 15কে আমরা ভাঙাবো 3 ইন্টু 5, আর কি হচ্ছে আমাদের এখানে এ থাকবে, এটা ইন্টু এ বি কিউব, দ্যাট মিনস 3টা বি লিখবো, সি কিউব আছে, তার মানে আরও 3টা সি দিব। এখন আমাদের গসাগু, তাহলে গসাগুর যে নিয়ম আমরা জানি, যেগুলো শুধু মিল থাকবে, তাহলে এখানে প্রথমে 3 আছে, তাহলে প্রথমে আছে আমাদের এখানে 3, তাহলে আমি এখান থেকে 3কে চুজ করতেছি, এখান থেকে 3কে, এই 3টাও নিতে পারতাম, সমস্যা নাই, আর এই 3কে নিচ্ছি। তার মানে আমাদের নির্ণয় গসাগুটা কি হবে, গসাগু হবে আমাদের একটা 3 আসতেছে, আর কি 2 আছে, কোথায় সবখানে আছে, এখানে 2 নাই, এখানেও নাই, তার মানে 2টা ইনক্লুড হবে না। একটা ঘরে না থাকলেই ওইটা আর ইনক্লুড হবে না। 5 আছে এখানে, 5 আর কোথাও নাই, তার মানে আর কোনো কিছু ইনক্লুড হবে না, শুধু 3 আসবে। আর মিল কি কি, এখানে একটা এ, একটা এ, এখানে একটা এ, তার মানে আমরা এখানে একটা এ দিয়ে দিব। আর কি আছে আমাদের, এ কোথাও আছে, আর এখানে আর কোনো এ নাই, তার মানে এ কে আর আমরা নিব না। আর কি দেখবো আমরা, বি দেখবো, বি এখানে 2টা আছে, সর্বনিম্ন কয়টা, এখানে একটা আছে, তাহলে একটা বি, একটা বি, এখান থেকে একটাকে নিলাম, তাহলে এখানে বি। তারপরে সি দেখবো, সি এখানে একটা আছে, 2টা আছে, কিন্তু আমরা একটা নিচ্ছি, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে এতটুকু অ্যান্সার। কারণ দেখুন এখানে কিন্তু সি 2টা আছে, কিন্তু এখানে একটা আছে। তাহলে আমরা এখান থেকে কি শর্টকাটে বলতে পারবো, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই সংখ্যাগুলো তো ম্যানুয়ালি আমরা গসাগু নিব, 9, 12 আর 15 গসাগুটা নর্মালি আমরা যেভাবে বের করি সেভাবে বের করব। এই 9 দিয়ে 15 ভাগ দিতে পারি, এভাবে ভাগ দিয়ে দিয়ে চেক করতে পারি, অথবা নর্মালি আমরা যে এইরকম নর্মাল সূত্র কি জানি আমরা, 9, 12 আর কি 15, হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে যেটা আমরা করি সেভাবে বের করতে পারবো। এইভাবে আবার এবিসিগুলোও লিখতে পারবো, কিন্তু এবিসিগুলো এইভাবে লেখার প্রয়োজন পড়ে না কেন আমি বলতেছি, যখন শর্টকাটটা বলবো তখন ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এখানে আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে, আমি বলছি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আগে 9, 12 আর 15 গসাগু আমরা পাচ্ছি 3, 9, 12 আর 15 গসাগু 3 পাইলাম, এটা আমরা বের করে নেবো, ওই যেভাবে দেখাইলাম। আর এই যে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে পাওয়ারটা দেখবো, এ দেখবো, হ্যাঁ, এর আগে দেখবো এখানে, তাহলে এ দিলাম একটা, আগে দিব না, আমরা আগে দেখবো 3টাতে এ আছে কিনা, 3টাতেই এ আছে, তার মানে এ দিব, দিয়ে পাওয়ার দেখবো, এর সর্বোচ্চ পাওয়ার 3। আমরা খেয়াল করবো এখন সর্বোচ্চ পাওয়ারটা দেখবো না, আমরা দেখবো সর্বনিম্ন পাওয়ার, গসাগু নির্ণয় সর্বনিম্ন পাওয়ারটা। তাহলে সর্বনিম্ন পাওয়ার কত, এর কত, এখানে 2টা আছে, এখানে একটা আছে, তাহলে সর্বনিম্ন পাওয়ার এ, তার মানে এ একটা আসবে। আবার বির সর্বনিম্ন পাওয়ার দেখবো, বি এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, সর্বনিম্ন পাওয়ার এখানে একটা আছে, তার মানে একটা বি। সিরও সর্বনিম্ন পাওয়ার দেখবো, সি এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে সি থাকবে, এবং সর্বনিম্ন পাওয়ার একটা বলে একটা থাকবে। এইভাবে কিন্তু আমরা একেবারেই শর্টকাটে গসাগু বের করতে পারবো। আমরা এর পরের যদি উদাহরণগুলো দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা এবার লসাগু চাচ্ছে। আমরা গসাগু শিখলাম, এবার কি করব, লসাগু।
লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আমি আর ভেঙে ভেঙে এখন দেখাবো না, আমি জাস্ট এবার শর্টকাটে করবো। শর্টকাট কীরকম? 4, 8 আর 6 এর লসাগু আমরা ম্যানুয়ালে যেভাবে নিই এইভাবেও করতে পারবো। 4, 8, 6, তার এখানে 2 দিয়ে যাচ্ছে, 2, 4, 3, আবার 2 দিয়ে যায়, 1, 2, 3, এইটা। এখন এগুলো গুণ করুন, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তাহলে এখানে পাচ্ছি আমরা 24। আর শর্টকাট কি, আমরা এবার গসাগুর ক্ষেত্রে আমি কি বলছিলাম, সবচেয়ে কম পাওয়ারটা খেয়াল করবো, আর লসাগুর ক্ষেত্রে উল্টাটা, সবচেয়ে সর্বোচ্চ পাওয়ারটা খেয়াল করবো। তাহলে এখানে এ এখানেও আছে, এখানেও আছে, এইখানেও আছে। এখন সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এর সর্বোচ্চ পাওয়ারটা হবে 2। বির ক্ষেত্রে খেয়াল করবো, বি কটা আছে? এখানে একটা, এখানে 2টা, এখানেও 2টা, তাহলে বির সর্বোচ্চ পাওয়ার 2। আচ্ছা, আমাদের তো লসাগু 24 পাইছিলাম, তাই না? আমি 12 দিয়ে ফেলছি, তাহলে এখানে এটা 24, তাহলে 24 a স্কোয়ার বি স্কোয়ার। এবার সি খেয়াল করবো, হ্যাঁ সি এবার দেখবো, এখানে একটা সি, এখানেও একটা সি, এখানে সর্বোচ্চ 2টা, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ারটা নিব, তাহলে সি স্কোয়ার। তাহলে এই জিনিসটারই আমরা লসাগু পাচ্ছিলাম কত? 24 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা এরপরে যদি আর কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা দেখবো কি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, ওকে, এবং 6xy স্কোয়ারের লসাগু কত? তাহলে লসাগু চাচ্ছে, লসাগুর ক্ষেত্রে 4 আর 6 এর লসাগু আমরা জানি, 4 আর 6 একবার যায় 2 দিয়ে, আর যায় না, তাহলে 2, এখানে একটা এরকম আর কি 4 আর 6, তাহলে 2 দিয়ে যায়, তাহলে 2, আর এখানে 3, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তার মানে 6 আর 4 এর লসাগু হচ্ছে 12। তারপর হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার দেখা, x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে 12x স্কোয়ার, y এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এখানে y স্কোয়ার। জেডের ক্ষেত্রে কি আছে? জেড একটা আছে, তাহলে একটাই হবে। লসাগু নিলে কিন্তু জেড হইতো না, একটা, যেহেতু এগুলোতে এখানে জেড নাই, তাহলে হইতো না। কিন্তু এইখানে লসাগুর ক্ষেত্রে একটা থাকলেও সেটাকেও আমরা ইনক্লুড করব। এই হচ্ছে আমাদের মোটামুটি লসাগু আর গসাগুর কাজ। তো আমাদের আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।